ওপিএস চালু না হলে ১ মাস পর বৃহত্তর আন্দোলন, হাইলাকান্দি থেকে শিক্ষক সমাজের কড়া হুঁশিয়ারি। অসম হাইস্কুল শিক্ষক সংস্থার হাইলাকান্দি জেলা কমিটির ২১তম দ্বিবার্ষিক অধিবেশন ৩০ নভেম্বর ১ ডিসেম্বর পূর্ব কিত্তারবন্ধ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে। সভা থেকে শিক্ষক সমাজের প্রধান দাবি এনপিএস ও ইউপিএস বাতিল করে পুরনো পেনশন স্কিম অবিলম্বে চালু করা, এছাড়াও হাইস্কুলের প্রধান শিক্ষকের পদ নিয়মিত করা এবং ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকরের দাবি জানানো হয়। শিক্ষক সমাজ সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানায়, দাবিগুলি আগামী ১ মাসের মধ্যে পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ইয়াত মুখ্যতঃ আপোনালোকে জানিব ২০০১ চনৰ ফেব্ৰুৱাৰী মাহৰ পিছৰ নিযুক্তিপ্ৰাপ্ত কৰ্মচাৰী শিক্ষকসকলৰ যি নতুন পেঞ্চন আঁচনিত অন্তৰ্ভুক্ত হৈছে বা এতিয়া কেন্দ্ৰ চৰকাৰে সেইখিনি ইউপিএছলৈকে পৰিৱৰ্তিত কৰিছে বা এনপিএছ দুয়োটাই অপশ্যন খোলা ৰাখিছে। অসমতো তদ্ৰুপ ব্যৱস্থাৰ ইতিমধ্যেই ঘোষণা হৈছে। তো আমাৰ সদৌ অসম কৰ্মচাৰী পৰিষদৰ স্পষ্ট কথা যে আমি ইউপিএছ এনপিএছ ইয়াৰ সম্পূৰ্ণ বিৰোধ কৰিছোঁ আৰু আমি অপিএছ বিচাৰিছোঁ ৰাজ্যখনৰ কৰ্মচাৰী সমাজৰ কাৰণে। আৰু ইয়াৰ কাৰণে ইতিমধ্যে আমি বিভিন্ন পৰ্যায়ত বিভিন্ন কাৰ্যসূচী গ্ৰহণ কৰি গৈছোঁ বিগত সময়ত। আৰু সেই কাৰ্যসূচী যেতিয়ালৈকে এই দাবী সফল নহ'ব তেতিয়ালৈকে এই দাবী ৰাজ্যৰ কৰ্মচাৰী শিক্ষক সমাজে নিশ্চিতভাৱে আগবঢ়াই নিব। দ্বিতীয় কথা এটা আছে যে আমাৰ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ বিষয় আহিছে ১/১/২৬ তাৰিখৰ পৰা আমাৰ অষ্টম দৰমহা আয়োগৰ প্ৰতিবেদনৰ বিষয় এটা গুৰুত্বপূৰ্ণ বিষয়। আমি ৰাজ্য চৰকাৰক আহ্বান জনাইছোঁ খুব তাৎক্ষণিকভাৱেই অষ্টম দৰমহা আয়োগ গঠন কৰিব লাগে। আৰু কেন্দ্ৰীয় চৰকাৰে যিহেতু ১/১/২৬ পৰা ৰাজ্যৰ কৰ্মচাৰী সমাজ, অৱসৰপ্ৰাপ্ত কৰ্মচাৰী সমাজ, শিক্ষক আটাইকে ১/১/২৬ পৰা এই কাৰ্যসূচী এই আঁচনি ৰূপায়ণ কৰিব, এই আয়োগ ৰূপায়ণ কৰিব, ঠিক তেনেদৰে অসমতো একেধৰণে কেন্দ্ৰীয় চৰকাৰে যি ধৰণে কৰিব এইটো সমহাৰ নহয়, সমান সমান সুবিধা ৰাজ্যৰ কৰ্মচাৰী অৱসৰপ্ৰাপ্তসকলক প্ৰদান কৰিব লাগে। আৰু আমাৰ এই আজি মই আপোনালোকক কোৱা যিখিনি বিষয় আছে এই বিষয়খিনি ৰাজ্য চৰকাৰে অতি আন্তৰিকতাৰে আমাক যদি সমাধানৰ পথলৈ লৈ যায়, আমাক যদি এনপিএছ বিৰোধী আন্দোলনৰ পথলৈ নিনিয়ে, তাৰ আহ্বান নিশ্চিতভাৱে চৰকাৰলৈ থাকিব। আৰু সমাধান হ'ব লগা বিষয়কেইটা আমাক সুফল প্ৰদান কৰি নিশ্চিতভাৱে ৰাজ্য চৰকাৰে তেওঁলোকৰ কৰণীয় কৰিব। আৰু আমিও তাৰ জৰিয়তে ৰাজ্য চৰকাৰৰ কৰ্মচাৰীসকল উপকৃত হ'ম, সমাজ উপকৃত হ'ব, এই আহ্বান থাকিব। এবং আজকের এই অধিবেশন আমরা সব শিক্ষক কর্মচারী যৌথভাবে শিক্ষাক্ষেত্রে মূল লক্ষ্য হচ্ছে শিক্ষকদের মাতৃভাষা মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উন্নত করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শভাবে শিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে। এখানে যার দরুন আমরা বলছি যে বিদ্যালয়ে আমাদের বিদ্যায়তনিক কর্ম থেকে অবিদ্যায়তনিক কর্ম বেশি না দিয়ে বিদ্যায়তনিক কর্ম যাতে ভালোভাবে করে বা ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট করতে পারি, একাডেমিক ক্যালেন্ডারে যেভাবে আমাদেরকে দেওয়া হয় সেই একাডেমিক ক্যালেন্ডার মতে আমাদেরকে কাজ করার সুযোগ দান করতে আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাই। একাডেমিক ক্যালেন্ডারকে ছেড়ে অধিক অবিদ্যানৈতিক কর্ম দিলে বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ নষ্ট হয়, সেটা যাতে ভবিষ্যতে না হয় তার জন্য আসাম সরকারকে আমরা জোরালো দাবি জানাই। এবং আজকের অধিবেশনে আমাদের বিভিন্ন বক্তারা অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। এই আলোচনাকে পুঁজি করে এই জেলার শৈক্ষিক পরিবেশ, পরিকাঠামোগত পরিবেশ যাতে সুন্দর সুফল হয় এই আশা রাখছি। এই বলেই